আল্লাহর নবী বললেন আবু বকর আর দেরি করা হবে না, চলো। কথা বলছে না, সাইয়্যিদে আলম নবীজি শাহে মদিনা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। ওরে কাফের মক্কা বাসী নবীজিকে মারবি বলে ঘিরে বসিলি, রাতারাতি চলেন নবী, রাতারাতি চলেন নবী সোনার মদিনায়, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। ওরে কাফের মক্কা বাসী নবীজিকে মারবি বলে ঘিরে বসিলি, রাতারাতি চলেন নবী, রাতারাতি চলেন নবী সোনার মদিনায়, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। নবী বলেন আবু বকর হিজরত করে যাও গো চলে হুকুম খোদা। নবী বলে আবু বকর হিজরত করে যাও গো চলে হুকুম খোদা। আবু বকর গেলেন চলে, আবু বকর গেলেন চলে সোনার মদিনা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। নবী বলে হযরত আলী আমার বিছানাতে তুমি শুয়ে যাও দেখি, দয়ার নবীর কথা শুনে, দয়ার নবীর কথা শুনে গেলেন শুইয়া, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। ও মুসলমান দরদি, প্যারা নবী আবু বকরকে সঙ্গে করে নিয়ে মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেল। আল্লাহ নবীর কখনো ডানে কখনো বায়ে, কখনো সামনে কখনো পিছনে। নবী বলেন আবু বকর তুমি একবার ডানে একবার পিছনে সামনে করো কেন? বলে নবী গো আমি আপনাকে আমি নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। সাহাবারা নবীকে কেমন ভালোবেসেছে জোরে বলুন, কেমন ভালোবেসেছে? নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসত। আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন ডানে যাই মনে হচ্ছে কাফেররা আক্রমণ করবে, আমার মনে হয় বামে যাই তখন কাফেররা আক্রমণ করবে, আবার মনে ছোট চলে যাই সামনে, হয়তো বললাম সামনে থেকে মারতে পারে, আবার দৌড়তে দৌড়তে পেছনে চলে আসি গো নবী। বলে কেন? কাফের বেঈমানরা যদি আপনাকে তরবারি বললাম মেরে দেয়, আমি আবু বকর আমি সহ্য করতে পারবো না। নবীর কত প্রেমিক, নবীর কত ভালোবাসা, কত মহব্বত রে বাপ। আজ সেই মুসলমান নবীকে চিনে না, আজকে সেই মুসলমান রসুলকে চিনে না, আজকে সে মুসলমান কোরআন চিনে না, আজকে সেই মুসলমান মসজিদ চিনে না। আজ আমি আপনাদেরকে বলবো হাদিসের মধ্যে নবী বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা খবরদার তুমি মরো না, যদি তুমি মরো মুমিন হয়ে মুত্তাকিন হয়ে মরো, ঈমানওয়ালা হয়ে মরো, আর যদি তুমি বেঈমান হয়ে মরো কবরে কিন্তু তোমাকে ছেড়ে দেবে না। প্যারা নবী আরো বলে গেছেন আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে
জীবনও মানুষকে কবরে রাখতো না। কবর বড় কঠিন, আর ওই কবরে প্রতিদিন আপনাকে ডাকে। ডাকে না? ডাকে না? কি গো, কবরে প্রতিদিন ডাকে কি ডাকে না? জোরে বলুন। কোন ভরসায় আছো রে মন, কিসের এত আশা? এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গলা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি? ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি? ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন। তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দন। ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো। কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। প্রতিদিন কবর ডাকে রে বাপ। ও মুসলমান দরদি, আমার আল্লাহ নবী বলে গেলেন, আমার উম্মত উম্মতি একটা বার যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন কাউকে কবরে রাখতো না। ও মুসলমান দরদি গো, ওই কবরে অনেকের মা চলে গেছে, অনেকের বাপ চলে গেছে, অনেকের ভাই চলে গেছে, অনেকের ছেলে চলে গেছে। আমরাও কোন কোন টাইমে চলে যাবো রে মুসলমান। কিন্তু দরদি ওই কবরে যাওয়ার আগে আসুন আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কোরআনওয়ালা হয়ে যায়, মসজিদমুখী, দিনমুখী, ইমানমুখী হয়ে যায়। আজকে আমি আপনাদেরকে বলবো বাপরে, আজকে মুসলমান আল্লাহকে না মানার কারণে, রসুলকে না মানার কারণে, আজকে আল্লাহর দিনকে না মানার কারণে, মসজিদমুখী না হওয়ার কারণে আজকে গোটা পৃথিবীর জমিনে বাপরে, আজকে গোটা ওয়ার্ল্ডের মাটিতে যে মসজিদ থুব না, মাদ্রাসা থুব না, কোরআন থুব না, ইসলাম থুব না। কিন্তু আমি বলবো মুসলমান আপনারা আল্লাহওয়ালা হয়ে যান, দিনওয়ালা হয়ে যান। পৃথিবীর কোনো বেঈমান পারবে না। কেন পারবে না জানেন? ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উদবা পারেনি, সাইবা পারেনি, মুগেরা পারেনি। এই যুগের বেঈমান তারাও পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে সকলেই বলুন ইনশাআল্লাহ। অনেকেই তুলল না, ওরা মনে করছে যে মৌলবি মনে হয় চাবে। হ্যাঁ, মনে করছে ওরা চাবে। এই মুসলমান, এরকম নিয়াত যদি হয় জানতে হবে তার ইমান গোলমাল নাকি। বুঝেন আপনারা? ধরো বলুন ঠিক না বেঠি? গোলমাল কিনা? ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু হাবা যেটা কেউ দেখে না সেটা কে দেখে? জোরে বলুন। যেটা কেউ জানে না সেটা কে জানে? যেটা কেউ বুঝে না সেটা কে বুঝে?
সবাই বলে আমি ভালো আমি জানি কি, সবাই বলে আমি ভালো আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে, তাগারি চোখে থেকেও যাবে না পাখি আমি জানি কি। সকলকে পাখি দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে পাখি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে কিন্তু আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। আল্লাহ বলে বান্দারে একটা রাস্তা দিয়ে যদি কালো পিঁপড়ে চলে যাই কেউ দেখতে পায় না, কিন্তু আমি আল্লাহ তাকে দেখতে পাই আর রুজি দিই। ও মুসলমান, কারোর সঙ্গে চালাকি করবা করো কিন্তু আমার সঙ্গে কোন রকম চালাকি করবা না। তাই আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে গোটা পৃথিবী চাইছে ইসলাম তুবে না, কোরআন তুবে না, মসজিদ মাদ্রাসা তুবে না, আর আমরা বলবো বেঈমান কান করে শোনালে এই মুসলমানের এক বিন্দু রক্ত থাকতে একদিক দিয়ে তোরা দখল করে মসজিদ ভেঙে ফেলবি, আর আরেকদিন থেকে আমরা মসজিদ তৈরি করব। আর একটা ঘটনা শুনেলেন, আল্লাহ বলেছে যেখানে মসজিদ একবার তৈরি হয়ে যায়, যেখানে একবার সেজদা হয়ে যায়, পৃথিবীর কারো ক্ষমতা নাই। বিল্ডিং করুক, বাড়ি করুক, গাড়ি করুক, আপনারা মন্দির করুক আর যাই করুক না কেন, পৃথিবীর কারো ক্ষমতা নাই আল্লাহর ঘর মসজিদটাকে সরিয়ে দিয়ে কিয়ামত পর্যন্ত মসজিদ আছে, মসজিদ থাকবে, কিন্তু তুমি মসজিদকে সরিয়ে দিতে পারবা না। আর একটা ঘটনা শুনেনি, যাকে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আজ আমি আপনাদেরকে বলি রে বাবা, ওই মসজিদের বাবরি মসজিদকে সর্বপ্রথম কুড়ুল মেরেছিলেন যিনি, যিনার নাম হলো বলবার সিং। সেই দিন আমাদের মুর্শিদাবাদে এসে বলে গেল, এই কদিন হলো তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি আল্লাহ, আমি অমুসলমান ছিলাম জানি না, আল্লাহ আমাকে কবুল করে নিয়েছে। ওই বলবর সিং বলে গেল মসজিদে সর্বপ্রথম কুড়ুল মেরেছিলাম, কিন্তু মাবুদ গো আমি একটা মসজিদের বদলায় আমি হাজার মসজিদ সারা ভারতবর্ষে তৈরি করে দিয়েছি, কিন্তু আল্লাহ আমাকে কবুল করে কলমাওয়ালা বানিয়ে মুসলমান বানিয়ে নিয়েছে। আজ আমি আপনাদেরকে বলবো, যারা ওই বাবরি কেড়ে নিয়ে মন্দির তৈরি করেছে, বিল্ডিং করেছে, আল্লাহ তাদেরকে কবুল করে মুসলমান বানাবে, আর নচে তাদেরকে দুনিয়া থেকে বরবাদ করে দেবে। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত রে বাবা, কোরআন খুলুন, কোরআন বলে দিয়েছে আলিয়াউমা নাকতিমু আলা আফওয়াইহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তালা মারবে, হাতকে বলবে হাত রে তোকে কোন কাজে ব্যয় করেছিল বল। সেই দিন হাত বলবে পরওয়ারদিগারে মাওলা। আজিজুল হক মুর্শিদাবাদ, আজিজুল হক মির্জাপুর মাঠপাড়ায় জালসাই বলেছিল, কারা আল্লাহর প্রেমিক, কারা আল্লাহর মসজিদের প্রেমিক, কারা দিনের প্রেমিক, কারা ইসলামের প্রেমিক, হাতটা তোলো যারা, হাতের বদলাতে আল্লাহ তার জাহান্নামটা হারাম করে দেবে, জান্নাতটা ওয়াজিব করে দেবে। আজ আমি বলবো মির্জাপুর ওয়ালারা, লম্বা চৌড়া বয়ান নয় রে বাবা, আমি আপনাদের সামনে হাদিস পড়েছি। নবী বলেছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। নবী আমার বলে গেলেন মসজিদ বানিয়ে দেবে যারা, আমার আল্লাহ কাল কিয়ামতের দিনে আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাতে ঘর তৈরি করে দেবে। আজ আমি বলবো মির্জাপুর ওয়ালারা, দিকে দিকে মসজিদ ভেঙে দেওয়ার হিড়িক চলে এসেছে। আজ আমি আপনাদেরকে বলবো, এই মসজিদকে মজবুত করে, এই মসজিদকে সুন্দর করে, যা যা প্রয়োজন মসজিদের তাড়াতাড়ি দিয়ে মসজিদটাকে তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত উঁচু করে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ 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 টাকা করে চাই। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাবো না। এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে বহু টাকা বহু দিকে চলে যায়, বেবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, ডাক্তারের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়। আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, কিয়ামত পর্যন্ত তাসবিহ থাকবে। এই মসজিদ
সুখে বানানোর জন্য আমি আপনাদের কাছে 1 লাখ টাকা 50,000 টাকা করে চাবো না। আমি সর্বপ্রথম 20,000 করে টাকার দাতা। ওগো মির্জাপুর মাঠপাড়া ওয়ালারা, ওগো মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা আল্লাহওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা বলে হুজুর গো আমার কাছে টাকা জান আছে কিন্তু মাল নাই। আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 20,000 টাকা শোধ করে দেবো ইনশাল্লাহ। আমি একবার তকবীর দেব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে একটু হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি আল্লাহর ঘরের জন্য 20,000 টাকা দেব। একবার বলি নারে তাকবীর। ইনশাল্লাহ ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে যারা আছি সকলকে বলবো সর্বপ্রথম আল্লাহর বান্দা 20,000 টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ। দেখি আজকে মির্জাপুর মাঠপাড়ার মাটিতে এই এলাকাতে মির্জাপুর ওয়ালারা সর্বপ্রথম একজন দরদি আল্লাহর বান্দা মাত্র 20 আচ্ছা জি 20,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একজন ভাগ্যবান হবেন যিনি সর্বপ্রথম 20,000 টাকা দেবেন তিনি। কি গো এমন কোন মুসলমান নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন দিনওয়ালা নাই, এমন কোন ঈমানওয়ালা 20,000 কই দেখি ইনশাআল্লাহ আজকে মির্জাপুরের মাটিতে 20,000 টাকার দাতা এত বড় মজলিসের ভিতরে ইনশাআল্লাহ হবে না? হ্যাঁ এই দেখেন দুজন মিলে 20,000, আশরাফুল আর জামিল চৌধুরী। জামিল চৌধুরী 10,000 আল্লাহু আকবার। আশরাফুল আর জামিল চৌধুরী দুজন মিলে 10, 10, 20। একবার চিলিয়ে বলি না রে তুমি কি গো এর থেকে একটু জোর হবে না? হবে না? আল্লাহ এই দেখেন আল্লাহ রবিয়ারা বান্দা দুজন গোছিল 10,000 টাকা দেখো দিল। আরো দুয়া করি আমি দুজনের কারণ আর দিও আল্লাহ তাদের তুমি সুন্দর জীবন। আরো দুয়া করে যাবে করে শত শত আল্লাহ তাদের দিও তুমি তাদের মনের মতো। আল্লাহুম্মা আমিন, জোরে বলো আল্লাহুম্মা আমিন। হাবা আমি তো 20,000 টাকা একজনের কাছে চেয়েছিলাম মির্জাপুরের মাটিতে। কি গো মির্জাপুর ওয়ালারা হাবাব দেশের নাম আছে বা তো আমি আপনাদের ভিতর থেকে 20,000 টাকা একটা পাবো না? একজন দরদি নাই? হাতটা তুলে দিয়ে বলে হুজুর আমার মা চলে গেছে, বাপ চলে গেছে, জানি না কে হালতে কবরে শুয়ে আছে গো। মা বাপ আজকে জমি গাড়ি বাড়ি টাকা পয়সা দিয়ে চলে গেছে আল্লাহর রাস্তায়, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরে শুয়ে আছে। জানি না হুজুর আমার মা বাপের নামে আমার কাছে জানা যে কিন্তু মাল নাই। আমি পরে অল্প অল্প করে 20,000 টাকা দিয়ে আমি শোধ করে দেব। এমন কোন দরদি মুসলমান পাবো না সর্বপ্রথম 20,000 টাকা নাই। মির্জাপুরের মাটিতে 20,000 টাকা হবে এমন কোন ভাগ্যবান ব্যবসায়িক আল্লাহর প্যারা বান্দা ইনশাআল্লাহ একজন। খবরদার এই মজলিস ভেঙে দিয়ে যদি আপনারা চলে যান জবর গুনাহ হবে, বড় গুনাহ হবে, আল্লাহ মাফ করবে না। কেন এখন বক্তব্য শুনলেন আর আদায় শুরু হয়েছে, উঠতে শুরু করেছে, শয়তান বলছে পালা, তার মানে তো আপনাকে গুনাহর লাইন তৈরি করে দিয়েছে নাকি? খবরদার কাবিরা গুনাহ হবে,
এই মজলিস ঠিক উঠে দিলে বড় গুনাহ হবে, আল্লাহ মাফ করবে না। কেন? আমি তো জানবো আপনি ইসলামের দুশমন, ইসলামকে ভালোবাসেন না। হ্যাঁ, তাহলে আপনার সঙ্গে আবু জেহেলের পার্থক্য হলো কোথায়? কথা বলেন, কথা বলেন। জি, আমি আপনাদের ভিতরে মির্জাপুরের মাটিতে একটা 20,000 টাকা দাতা ইনশাল্লাহ পাবো না? কি গো, হবে না ইনশাল্লাহ? নাই, একজন দরদি ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে হাতটা উঁচু করে দিয়ে বলি, বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে 20,000 টাকা দিয়ে দেবো ইনশাল্লাহ। একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলি ইনশাল্লাহ। নাই, নাই। আল্লাহ কবুল করুন, আল্লাহ জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। ও মুসলমান, কোটি টাকার মালিক দেখো বাবা হয় না দূর, আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো বাবা হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদায়, খোদার হুকুম আসিবে প্রভুর আদায়। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। এই উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। ভগবেল আছেন বাড়ি গাড়ি, এ থাকবে পরে সব, আর সময় দেখতে স্মরণ করো আল্লাহ আমার রব। ও মুসলমান দরুদিরা আমার ভাইয়েরা, এক্ষুনি নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, এক্ষুনি যদি মৃত্যু হয়ে যায়, গাড়ি বাড়ি ফেলে দিয়ে ধনসম্পদ ফেলে দিয়ে খালি হাত পা নিয়ে কবরে চলে যেতে হবে। আমি আপনাদের কাছে 20,000 টাকা চেয়েছি বাপ, আমি জানি বাপ 20,000 টাকা দেওয়ার লোক এখানে আছে, কিন্তু মনে করছে দিলে হয়তো কমে যাবে, ফুরিয়ে যাবে, হারিয়ে যাবে। না না না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমবে না, আল্লাহ রাস্তায় যত দেব আল্লাহ তত বাড়িয়ে দেবে। তাই আমি আপনাদের মির্জাপুরের মাটিতে, মাঠপাড়ার মাটিতে এমন কোনো ব্যবসায়িক হবে না, এমন কোনো আল্লাহওয়ালা দিনওয়ালা কোরআনওয়ালা হবে না, এমন কোনো মসজিদওয়ালা দিনওয়ালা নবীর প্রেমিক হবে না। সর্বপ্রথম 20,000 টাকা আমি চেয়েছিলাম বাপরে। ও মুসলমান দরদি, একজনাই যদি 20,000 টাকা কষ্টবোধ হয়ে যায়, আমি আপনাদেরকে বলি, একজনাই যদি 20,000 টাকা আপনাদের কাছে কষ্ট হয়ে যায়, আমি আপনাদের কাছে দুজন মিলে 20,000 টাকার দাতা, একজন দরদি পেয়েছি, আর একজন দুইজন মিলে 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ। ইনশাল্লাহ 20,000 দুজনে, তার এক মানে হলো 10,000 ইনশাল্লাহ। আসুন, 20,000 টাকা আপনাদের কাছে কষ্ট বাপ, কিন্তু আমি কমিয়ে দিয়ে 10,000 করে টাকার দাতা আমি দেখতে চাই বাপরে। ও মুসলমান দরদি, মসজিদের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। এই মসজিদে নামাজ চলবে কিয়ামত পর্যন্ত, তাসবিহ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ চলবে বাপ। এক একটা অক্ষর জেরে যাবার পেশের বদলা। তার বাপ মায়ের নামে দিল, তার বাপ মা মারা যাবে। আমি সুর দেখেন, জোরে বলি না রে তুমি। যোগ্য বাপ মা, যোগ্য বাপের যোগ্য ছেলে, আমি স্বর্গ ছিল, মা বাপের নামেতে 10,000 নগদ দিল। এই আরো তবু করি থাকার মা বাপের কারণ, এদিন তার মা বাপকে তুমি সুখের জীবন। মনে বড় ছিল, টাকার ছিল বড় বাসা, 10,000 টাকা দিয়ে বানাবে মসজিদের বাসা। আরো দুবা করি আমি করি গরব বানা, জানি সুরের মা বাপকে কখনো ভুলো না। জানি না তোর মা বাপ বলে কে হালতে ও ভাবি জানিও তুমি
দানের বদলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার আনিসুরের মা বাপকে কবরে জান্নাতবাসী করো। আল্লাহ কবরে সওয়াব তুমি তৌফিক দিও। আল্লাহ কবর বড় কঠিন, বড় ভয়ঙ্কর রে বাবা। প্যারা নবী দয়ার নবী বলে গেছে রে বাপ। আল্লাহ নবী বলেছেন কবরে এক নাই দুই নাই বাপজি 99টি সাপ রাখা হবে। বুখারী শরীফের হাদিসে এসেছে কবরের ভিতরে 99টি সাপ হবে রে বাবা। ও মুসলমান, ডানের মাটি বাইরে যাবে, বামের মাটি ডানে যাবে। কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর রে বাবা। তাই আমি বলবো বাপ, অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে। আল্লাহ নবী বলেছেন মানুষ মারা গেলে 3টে তার আমল কবরে শুয়ে যায়। নবী বললেন ইজা মাতাল ইনসান। ও মুসলমান, নবী বলেছেন 3টে জিনিস তার কবরে চলে যায়। আমি আপনাদেরকে বলবো কবরে শুয়ে 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 নাকি হয়ে যাবে। তাই আল্লাহর ঘরের জন্য মাত্র 10,000 করে টাকা। আল্লাহ, আমি জানি এটা মির্জাপুর নাকি গো? বেলডাঙ্গা থানা মির্জাপুর। এখানে 50,000 টাকা দেওয়ার লোক আছে। আছে না নাই জোরে বলুন, আছে না নাই? আছে। বেনামিতে দেখো মৌলা নাম না করিয়া 20,000 দিল টাকা মসজিদ ভাবিয়া। আরো দুবা করি যে মে বেনামির কারণ দিও বেনামিকে তুমি সুখের জীবন। এরকম বান্দা যদি আরো গো হইতো বেনামিতে দেখো টাকা পালা লেগে যেত। আরো দোয়া করি আমি বেনামির জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তার জিন্দেগির গুনাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ হাবা খসবুর দক্ষিণ পাড়ায় বাড়ি। কইছে কোনটা? এই খসবুর কে গো? ওই কোনটা খসবু দেখি? ওই ওই তো ওই নাকি? এখানে সব অপারেশন অপারেশন মুসাফা করে আয় ছেলে, আয় অপারেশন মুসাফা করে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, 2 পার্টনার মিলে 10। দুধ না মিলি দুধ নাই এক কবরে যাবে নাকি? হ্যাঁ, কি নাম কি নাম? কামরুল। কামরুল আর খসবুর। কামরুল কই? ও পাইলে যায়। সুবহানাল্লাহ। আমি তো মনে করছি তোমার কাছে 20,000 নেবো। তুমি আলাদা করে 20,000 দাও। তোমার দুধ না তো 20,000 হবে না। মসজিদে করতে হবে। ও আল্লাহ, দুজন আবার শরীক হইতো, বুঝলেন না? আল্লাহ রবি যারা বান্দা খুশবুর আর কামারু দুজন ছিল। 10 করে দুজন 20,000 হইল। আরো দুবো করে যাবে দুজনের কারণ দিও আল্লাহ তাদের তুমি সুখের জীবন। আরো দুবা করি আমি করি গো রব্বানা খুশবুর আর কামারুলকে গো কখনো হলো না। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, জানে মালা বরকত দিও। আল্লাহ তোমার সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো। আল্লাহ রোজি রোজগারে তুমি বরকত দিও। আসুন 10,000 করে বাপ, বেশি লয় শোনা, 10,000 করে আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। বলেন আসাম থেকে? সুবহানাল্লাহ। আসাম কোথা থেকে গো? করিমগঞ্জ ডিস্ট্রিক্ট। ও মেলা দূর বাবা, করিমগঞ্জ ডিস্ট্রিক্ট। আল্লাহু আকবার। এই দেখেন আসাম থেকে একজন আল্লাহর বান্দা মসজিদের লেগে 10,000 টাকা আদায় করে নিয়েছে। আপনার নাম কি? নওশাদ। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রোজি রোজগারে বরকত দিও মাওলা। নওশাদ তিনি 10,000 টাকা আসাম থেকে আল্লাহর ঘরের জন্য এনেছে। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ উনিও 2,000 দিবেন, উনিও আবার 2,000 দিবেন। 10,000 আদায় করেছেন, আবার তিনি 2,000 দেবে।
যোগ্য মা বাপের যোগ্য ছেলে নুসাদ ছিল এ 10,000 টাকা দেখো সে যে লিখে দিল এই আরো দুবো করে তার মা বাপের কারণ এই আল্লাহ তার মা বাপকে দিও সুখের জীবন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে তুমি বরকত দিও, আল্লাহুম্মা আমিন। আসো 10,000 কোটি টাকা পাও, বেশি লয়ছো না। কত? 10, মাত্র 10,000 কোটি টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য বাপজি, আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ বলেছেন যারা আমার রাস্তায় দেবে আমি আল্লাহ তাদের জানে মালে বরকত দিব, আমি আল্লাহ তাদের সম্পদ বাড়িয়ে দেব, আমি আল্লাহ তাদের হায়াত দরাজ করব, রুজি রোজগারে বরকত দেব। তাই আমি বলবো মা, আর মাত্র 5 জন দরদি গো, মাত্র 10,000। আর কজন? আর 5 জনকে বলবো 10,000 করিয়ে বাবজি ইনশাল্লাহ। আগে এখন দেখি ইনশাল্লাহ আল্লাহর কোন বান্দা আছে আমি দেখতে চাই। 5 জনের মধ্যে একজন আসুন 10,000। কই 10,000 টাকার দাতা বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, পরে দিমু, পরে দিয়ে শোধ করবো। 10,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা, কি গো ইনশাল্লাহ হবে না? নাই একজন দরদি বলুন মাত্র 10,000 টাকার দাতা ইনশাল্লাহ এই মজলিসের ভিতরে ইনশাল্লাহ নাই, হবে না? এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক 10,000 কেন? 10,000 টাকা দিলে বাবুজি কমে যাবে না? আল্লাহ দেবে বাবুজি। আল্লাহ বলেছে যারা আমার রাস্তায় দেবে তার জানে মালে বরকত দেবেন কে? জোরে বলুন কে? আল্লাহ। ও ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিল হবে না। আমি আপনাদেরকে বলবো আর একজন দরদি মজলিসের ভিতরে কেউ নাই। আজ আমি বলবো বাপজি ভাইয়েরা আমার সোনারা আমার কেউ নাই এমন কোন দরদি ইনশাল্লাহ বলে হুজুর আমার মা চলে গেছে জনম দুঃখিনী, আমার বাপ কবরে চলে গেছে, জানি না জনম দুঃখিনী মা কি হালতে কবরে আছে, মায়ের নামে হুজুর 10,000 টাকা আমি দেব, অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেব। এমন কোন দরদি মুসলমান এই মজলিসের ভিতরে হবে না বা একজন ইনশাল্লাহ নাই। এক নম্বরে আর 10,000 টাকার একটা নেব বাবা। কে আছে? কে আছে? শেষ। আর একজন দরদিকে বলবো 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলি হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে 10,000 টাকা দিয়ে শোধ করে দেবো ইনশাল্লাহ। 6 মাসের টাইম, 1 বছরের টাইম, 10,000 টাকা দাতা কি গো? আর একটা আল্লাহর বান্দা ইনশাল্লাহ হবে না? হাই 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 হাই। আল্লাহ তুমি কবুল করো নি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ জানে মানে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। আল্লাহ তুমি যা দিলে ভালো হয় তুমি তাই দিও। আসো 10,000 টাকার আবেদন থাকলেও হবে, আমি জানি 10,000 টাকা আপনারা দেবেন ইনশাল্লাহ, কিন্তু 10,000 দরদি আমি আবেদন করে রাখলাম। এবার আপনাদের কাছে 5,000 করে টাকার দাতা আমি আপনাদের ভিতরে এই মজলিসের ভিতরে 10 জন দরদিকে বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, বাবজি ভাই মা খালা বোন সকলকে বলবো বাপরে মাত্র 5,000 করে আমি 10 জন দরদিকে দেখতে চাই। সোনা সাইদুল
এই দেখেন আল্লাহর পিয়ারা বান্দা সেইদু লোক ছিল সর্বপ্রথমেতে 5000 লিখিল আরো দোয়া করে যাবে সেদুলের কারণ দিও আল্লাহ তাকে তুমি সুখের জীবন। এই দেখেন 1 নম্বর 10,000 হইল। আমি আপনাদেরকে বলবো এই মজলিসের ভিতরে 10 জন দরুদি কে আছে বাপ? মাত্র 5000। শুকুরুল্লাহ দেখো মৌলা কোথায় বসেছিল এ দাদা দাদি নানা নানির নামে নগর দিল 5000 মসজিদ বানাতে। আরো দোয়া করি তাকার দাদু দাদি নানা নানির কারণ আর দিও তাকে সুখের বাঁধন। এই আরো দোয়া করি তাকার দাদু দাদি নানা নানির জন্যতে শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে। আরো দোয়া করি আমি করি গরম বানা নানা নানি দাদু দাদিকে তাহার কখনো ভুলো না। এই দেখেন 2 নম্বর 5000 হয়ে গেল। 3 নম্বর আর একজন দরদিকে বলবো বাপরে নবী বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। নবী বললেন ফিতনার জামানায় যারা নবীর সুন্নাত জিন্দা করবে আল্লাহ তাআলা আমলনামাতে 100 শহীদ মর্যাদা দেবে। তাই শোনা 3 নম্বরে 5000 ইনশাআল্লাহ আমার মা বোনদেরকে বলবো। মা বোনেরা বসে নেই কোন প্যান্ডেল না ইনাল ফারাজির প্যান্ডেল থেকে হেঁটে 5800 মাত্র। হ্যাঁ একবার আবার পাঠাও আবার পাঠিয়ে দাও। আর একটা হচ্ছে 3950 টাকা মহসিনের প্যান্ডেল। কটা প্যান্ডেল? 4টি। একটা নাক চাবি এসছে। আগো মা বোনেরা মির্জাপুরের মা খালারা বোনেরা নাক চাবি দিলে হবে না, মুরগির ডানা দিলে হবে? রান গেলা কোথা? হ্যাঁ রান মানে হাতের কানের নাকি? তবেই তো হবে। এত নাক চাবি মানে বাবজি মুরগির ডানা। হ্যাঁ সুবহানাল্লাহ। এই দেখেন 2 জায়গা থেকে, এক জায়গা থেকে 5000, এক জায়গা থেকে 4000 মা বোনেরা দিয়েছে। একবার চিলিয়ে বলি না রে তুমি আল্লাহর পিয়ারা বান্দে মা বোনেরা ছিল এ 2 জায়গা থেকে 5000 4000 দেখো গো এলো। এই আরো দোয়া করে যাবি মা খালা বন্দের কারণ দিও মা খালা বন্দের গো সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। আরো দোয়া করে যাবে করি গো মিনতি মা খালা বন্দের দিও গো উন্নতি। এই আরো দোয়া করে যাবে করি শত শত মা খালা বন্দর বানিয়ে দিও আয়েশা আর ফাতেমার মতো। আল্লাহুম্মা আমিন। আল্লাহর পিয়ারা বান্দে মা বোনেরা ছিল চাঁদু মণ্ডলের প্যান্ডেল থেকে 3300 আর এখন কোরআন শরীফ এলো। আরো দোয়া করি আমি মা খালা বন্দের কারণ দিও গো মা খালা। এই কত গো? কি নাম? ফিরোজ কুন্ডা কইছে? এই ফিরোজ সেক্রেটারি এখানে আসো। সহ সেক্রেটারি সহ সেক্রেটারি ফিরোজ কই? কুন্ডা ফিরোজ এখানে আসো। এটা নাকি? এদিকে এসো ভাইজান। সুবহানাল্লাহ। তরুণ যুবক মসজিদ 10,000 টাকা দিলে মসজিদ হবে না। 10,000 টাকা নগদ আর 10,000 টাকা পরে দিতে হবে। 1 বছর টাইম দিলাম। 1 বছর টাইম। বলো ইনশাল্লাহ বলো। মৌলবীর কথা মানে না? 1 বছরও দিবা তুমি? তোমাকে 1 বছর টাইম দিলাম ইনশাল্লাহ হবে ভাই শোনা। 1 বছরের মধ্যে দিও তুমি ইনশাল্লাহ। বলো ইনশাল্লাহ। লেখেন দিবে ইনশাল্লাহ। 1 বছরও দিবে ইনশাল্লাহ। বলি
আল্লাহর পিয়ার বান্দা ফিরোজ গো ছিল 20,000 টাকা ফিরোজ গো দেখো দিল নগদ 10 বাকি 10 মিলে 20 হলো এই আল্লাহ তুমি ফিরোজের দিন কবুল করে নিও আরো দোয়া করি আমি ফিরোজের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে ইচ্ছা তারো গাপারো তুমি ও গো পাকু বাড়ি মিজানে নাকি তুমি গো করে দিও ভারি। এটা তো সহ সেক্রেটারি হইল না, সহ সভাপতি তো সেক্রেটারি কোনটা কইছে? হ্যাঁ এইটা সেক্রেটারি, হ্যাঁ এটা তাহলে ওইটা সেক্রেটারি ফেরত সেক্রেটারি আসছে না ভয়ে ও মাল বলছে গেলি বিপদ। ওই বললেন উমর ফারুক না? ও ফারুক কই ফারুক কই? টুপি একবার ভিআইপি টুপি পরেছে মাথায়, হ্যাঁ চক্র মকর একদম, হ্যাঁ সেক্রেটারি তরুণ। আরে বাবজি এখন ইসলামের ফাউন্ডেশন হলো যুবকেরা। কারা ধরে বলুন কারা? মুরব্বীদের আর কোনো কাজ নাই। আল্লাহ নবী বলেছে বুড়ুরা জান্নাতে যাবে না। কি বললেন? একজন বুড়ি তো কে দিয়ে পাগল, আমার কি হবে? তো রাসূলুল্লাহ বললেন আরে পাগল তুমি যখন জান্নাতে যাবা তখন আর বুড়িও থাকবা না, একবারে 20 বছরের যুবক তরুণ। আর এক একজন জান্নাতীকে আল্লাহ হুর দিবে কটা? জরবন কটা? 70টি। আর এবার বিবিরা কি পাবে? আপনার আমার বিবিরা কি পাবে শুনলেন? সে বিবিরা যদি নামাজি হয়, পরোজগার হয়, দিনদার হয়, ইমানদার হয়, কলমাওয়ালা হয়, স্বামী ভক্ত হয়, স্বামীকে ভালোবাসে মহব্বত করে, ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে। আর এই 70টি হুরের সর্দারিনী সে হবে, মোড়ল হবে। কে 30 গো? আর 20,000 টাকা দিয়ে 50 হবে না? একটু দেখেন না, দেখেন তাহলে দিল দিয়ে আমার ঠান্ডা হয়ে যাবে, হাফ সেঞ্চুরি হয়ে যায় নাকি ইনশাল্লাহ? হাফ সেঞ্চুরি হয়ে যাবে। তাহলে জানবো মাঠপাড়াতে একটাই লোক ছিল 50,000 টাকা দেওয়ার। একটু আর একবার ফোনটা করে দেখেন। ও দক্ষিণ পাড়ার লোক, তাও হবে তো মির্জাপুর কিনা? মির্জাপুর লয়? তাহলে কেন ফোন করেন? বলে আইজুল হক সাহেব বললে 50,000 টাকা তোমার লেগে ফোন করেন, তারপরে দোয়া করছে নাকি? ও 30 যখন দিতে পারি তো 50 দেবে। কি বলছেন আপনারা বলুন? দিতে পারবে না? পারবে না? ও 30 যখন দিতে পেরেছে 50 কোনো ব্যাপার নাই, আল্লাহর বান্দা দিবে। একটু খাস করে হাতটা তুলে দোয়া করে দিব আমি ইনশাল্লাহ। আগো প্রতিদিন জালসা বাপ অক্টোবরের 8 তারিখে শুরু করেছি, এখনো পর্যন্ত একদিনও ফাঁকা পাইনি, একদিনও না। কেন? এই কদিন আগে একবার পানি হয়েছিল, মনে করছিল ফাঁকা থাকবে, তো আমি মোবাইল লেগে বন্ধ করতে গেলাম যে না বন্ধ করছি না, পানি যখন হয়তো দশা হবে না। তো পূর্ব মেদিনীপুর থেকে ফোন করে বলছি হুজুর আমাদের দিকে পানি নাই, রোদ তাড়াতাড়ি আসেন। বুঝছে কি রে? আমি মনে করছি আজকের দিনে একটু রেস্ট খাবো, আরাম করবো, তাও আরাম নাই। যাই দেখো পানি হবে না। তা বলে কোনো টেনশন নাই, আপনার টাকা আগে অ্যাকাউন্টে মেরে দিছি, তবে তো আসবেন। বলো তাহলে মারো। দেখছি তারপরে টাকা মেরে দিল, বাবা গাড়ি ছেড়লো। আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ যেতে যেতে খালি পানিরে হয়ে যাইস নাকি, জাল সাদা যেন না হয়। আল্লাহ একবার যাবো আর ঘুরিয়ে পাইলি আল্লাহ একবার আরামটা হবে। কিন্তু বাবজি জাল শেষ করে দোয়া করেছে আর ওই পানি শুরু। বা আমি আল্লাহকে বলছি আল্লাহ পানি দিয়ে তুমি আর 1 ঘন্টা আগে হইতে পারলি না? জালসা শেষের বেলাতে আরাম হইল না বাপ, তাও মনে করছে আরাম হবে, তা হইল না। তো বাবুজি প্রতিদিন চলছে। তো আমার ওই ভাইজান 30,000 টাকা দিয়ে 20,000 টাকা আবদার লাগলো আমার কাছে। ইনশাল্লাহ আমি দোয়া করবো, খাস করে ফোন করেন, ফোন করেন, ফোন করেন আপনি। আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা জোরে বলি না তুমি আল্লাহ কবুল করে নিও জানেন। আজকে মির্জাপুর পাড়া ওই মাঠ পাড়া ওদেরকে বলবো এই মসজিদ শেষ করে গেদম। কি বলছেন আপনারা? বলছে কি গো? ইনশাল্লাহ কেউ বলছে না যে? হ্যাঁ ইনশাল্লাহ জোরে বলুন। আজকে সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটি কারো ছাড় নাই। আইজুল হক হয়েছে, সবাইকে টাকা লাগবে, খালি ব্যাচ মেরি ঘুরিয়ে বেড়াইলে হবে না।
হ্যাঁ আজকাল ব্যাচ মেরে ঘুরিয়ে বেড়েছে আর এদিক ওদিক পাইতরা করে মনে করছে যে কি না হুনুরে ফুল অফ দা পাওয়ার কেউ বাধা দেবে না ওকে কেন মাল মারা আছে বুঝলেন না হ্যাঁ এই মুসলমান তাড়াতাড়ি করে বলি ইনশাল্লাহ 5,000 টাকা করা হয়েছে 4টে হয়েছে আমি কিন্তু 10টা 5,000 চেয়েছি কি গো চেয়েছি না চাইনি জোরে বলুন হ্যাঁ 4টা হয়েছে তাহলে 5 নম্বর আর একটা 5,000 টাকা ইনশাল্লাহ হবে না হবে কি হবে না জোরে বলুন হবে আমি জানি এটা মির্জাপুর মাঠপাড়ার মানুষ আমি জানি এদের দিল বড় মন বড় অন্তর বড় আমি আপনাদের কাছে মাত্র 5,000 করে টাকা দেখতে চাই দরদি ইনশাল্লাহ 5 নম্বরে একজন 5,000 টাকা দিয়ে 5 নম্বরে একটু হাতটা উঁচু করে দেবো ইনশাল্লাহ কি গো মির্জাপুরের মাটিতে ইনশাল্লাহ একজন দরদি 5,000 টাকা দাতা ইনশাল্লাহ হবে না হবে কি হবে না বলুন ইনশাল্লাহ আর একজন 5,000 তাড়াতাড়ি করে এই দেখেন আল্লাহ বান্দা দেখে কি বলে সুবহানাল্লাহ কি নাম এই দেখেন আল্লাহ রবিয়ারা বান্দা শামসুল গো ছিল বাবাজি গো 5,000 টাকা দেখো দিল নগদ দিন আরো আছে মনে হয়েছে নাকি ও এটা আপনার মেয়ে দিয়ে আলাদা ওনার মেয়ে দিয়ে আলাদা 500 টাকা আল্লাহ রবিয়ারা বান্দা দেখো এখানেতে ছিল 5,000 টাকা দেখো দেখো গো দানিল এ নগদ 3 বাকি 2 মিলে 5 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও এই আরো দোয়া করে যাবে করে গো বিনতি দিও গো তাকে তুমি তার দিও গো উন্নতি আল্লাহ বেনামিতে দেখো মাওলা এখানে হাজির নগদ 5,000 দিল মসজিদ খাতির আরো দোয়া করি আমি বেনামির কারণ দিও গো বেনামিকে গো সুখের জীবন আরো দোয়া করি আমি করি গো রব্বানা তার মা বাপকে তুমি মাওলা কখনো ভুলো না আরো দোয়া করি তাহার মা বাপের কারণ দিও গো তার মা বাপকে গো সুখের জীবন ও মুসলমান দরদি আমার ভাইরা আল্লাহ বলা মা বোনেরা জনমেরে আমার এই দেখেন 6 নম্বর 5,000 হয়ে গেল আমি আপনাদেরকে বলবো শোনা 7 নম্বর আর একজন 5,000 7 নম্বরে আর একটা 5,000 টাকা ইনশাল্লাহ কেন 7 নম্বর এই দেখেন আল্লাহ যোগ্য মা বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল 5,000 টাকা আবার নগদ পাঠালো আরো দোয়া করে দেখের মা বাপের কারণ দিও গো তোর মা বাপকে গো সুখের বাঁধন মনে বড় ছিল তার ছিল বড় মসজিদে অডিটা মানে হিসাব রক্ষক নাকি দেখো 5,000 হবে না 5,000 হবে না কি নাম ইয়াজুল সাহেব এখানে আসেন 5,000 টাকায় মসজিদ হবে না নাকি হ্যাঁ ও পাইকে গেছে নাকি ও থাকে আগে বলেন এতক্ষণ আগে বুঝছে তাহলে কি করি হবে আল্লাহুম্মা আমিন আগে সে বেনামিতে 30,000 টাকা থাকলো নাকি 50 হবে না হইল না তাহলে আর কি করবো বাপ সে আসলে তো হইতো নাকি আইলে তো হইতো একবার চিলিয়ে বলি না রে তুমি আল্লাহ রফি যারা বান্দা বেনামিতে ছিল এ দক্ষিণ পাড়া থেকে ওগো মোবাইলেতে বলিল আরো দুমা করি আমি বেনামির কারণ আল্লাহ বেনামিকে দিও সুখের জীবন 30,000 হ্যাঁ আব্দুল গাফফার সাহেব ওই যে আবার খেলাম আমরা হ্যাঁ ও বাড়ি তো ভিআইপি করেছে 5,000 টাকা ওখান থেকে আমাকে বলে দিয়েছে যে হুজুর 5,000 বেশি বললেন না কই সে এসছে বাড়িতে আছে ও আসেনি ও চালাক মারবে যে আপনার সামনে আমি আসিনি এখানে থাকতে দেখছে আপনি 5,000 বলে দিন হ্যাঁ আমি তো তোর কাছে 50,000 টাকা আবদার করেছি 50,000 টাকা মসজিদে দেবা দোয়া করবো
তো ওই যে হতে 5 যখন দেখাচ্ছে তো ধর 5,000 লিয়েন না, আমাকেও ঠকি হইল। কি বললেন বুঝলেন না? আল্লাহু আকবার। আল্লাহ রব্বিয়া রহমান আব্দুল গাফফার ছিল, এই 5,000 টাকা দেখো দেখো গোদা নিল। এই আরো দোয়া করে আব্দুল গাফফারের কারণ দিও গো আব্দুল গাফফারকে সুখের জীবন। এই দেখেন 8 নম্বর 5,000 হয়ে গেল বাপ। আমি আপনাদেরকে বলবো 9 নম্বরে আর একজন দরুদি 5,000। ওই আর একজন 5,000 টাকা দাদা ইনশাল্লাহ হবে না? আগে ইনশাল্লাহ বলুন। 9 নম্বরে আর একটা 5,000 বাপ। কেন? মারাত্মক পয়েন্ট বাপ। এ পয়েন্ট বড় দামি পয়েন্ট, মারাত্মক পয়েন্ট। কেন? 9 নম্বরে 5,000 দেবেন যিনি, এহকাল পরকালে কামিয়াবি হবেন তিনি। তাই 9 নম্বরে একটা 5,000 টাকা নেব ইনশাল্লাহ। কি গো ইনশাল্লাহ হবে না? হবে কি হবে না ইনশাল্লাহ বলুন? এতগুলো লোকের ভিতরে আর একজন 5,000 আসুন দেখি ইনশাল্লাহ। ওই 5,000 টাকা দাতার একটা আল্লাহ কবুল করে নিও, জানে মালে বরকত নিও, ধন সম্পদ বাড়িয়ে দিও আল্লাহ, ইজ্জতের সঙ্গে তুমি বাড়িয়ে দাও আল্লাহ। তুমি সবের মালিক, ভালো করে কান করে শুনে নি রে বাবা। পেয়ারা নবী যখন দিনের জন্য ডাক দিয়ে বলেছিল, কারা আছো দিনকে বাঁচাবা, কারা আছো ইসলামকে বাঁচানেওয়ালা, কোরআনকে বাঁচানেওয়ালা, মসজিদকে বাঁচানেওয়ালা। সুবহানাল্লাহ। আমি জানি আশরাফুল শেখ 10,000। আল্লাহ রব্বিয়া রহমান আশরাফুল গো ছিল, দাদু দাদির নামেতে 10,000 লিখিল। আর দোয়া করে তাদের দাদু দাদির কারণ দিও আল্লাহ, দিও তাকে সুখের জীবন। আরো দোয়া করি তার দাদু দাদির জন্যতে শান্তি সুখ দিও তুমি কবর বিছাতে। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আশরাফুলকে তুমি মাওলা কখনো ভুলো না। আশরাফুলের মতো যদি আরো গো হইত 10 করে টাকা পালা লেগে যেত। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বিয়া রহমান মতিবুর গো ছিল, 5,000 টাকা মতিবুর লিখে যে দিল। আরো দোয়া করি আমি মতিবুরের কারণ আল্লাহ তার দাদা দাদিকে দিও কবরে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, দাদা দাদিকে তার তুমি কখনো ভুলো না। বড় মুসিবতে যদি থাকে কবর হালত উঠারে জানিও তুমি দানের বদলে। আল্লাহুম্মা আমিন। কটা হলো? 9টা। আর একটা 5,000 টাকা ইনশাল্লাহ হবে না? কি গো? আর একজন দরদ ইনশাল্লাহ। একটু হাতটা তুলে দিয়ে বলি, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, পরে দিয়ে দেবো ইনশাল্লাহ। আল্লাহর ঘর মসজিদের জন্য কোনোদিন কমে যাবে না, দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। আল্লাহ বলেছে যারা আমার হয়ে যাবে আর আমার দিনের জন্য হাতটা একটু বাড়িয়ে দেবে, আমি আল্লাহ আমি তাদের জানে মালে বরকত দিয়ে দেব। আজকে আমি আপনাদেরকে বক্তব্য শোনাই রে বাপ। আল্লাহ নবী দয়া নবী বিশ্ব নবীর সাহাবারা, বিশ্ব নবী যখন ডাক দিতেন সাহাবারা একে 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 জমা হয়ে যেতেন। নবীকে বলেন, নবী আপনি যা বলবেন গো নবী, আপনার জন্য আমার জীবনটা দিতে প্রস্তুত। আপনি যদি চান আমার কলিজাটা বের করে দিতে রাজি গো নবী। ও গো রাসূল, আমরা আপনাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি, আপনাকে নিজের জানের থেকেও বেশি ভালোবাসি। ও গো নবী, আমার মা বাপ আপনার পায়ের তলে কুরবানি হয়ে যা। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, ইসলামের জন্য সাহাবারা বিবিকে বিবাহ করেছেন, সন্তানকে এতিম করে দিয়েছে। ও মুসলমান
দরুদি আমার ভাইয়েরা, আজ আমি আপনাদেরকে বলবো, রক্ত দিত বিবিকে বিবাহ করতে হবে না, সন্তানকে ইতিম করতে হবে না। আজ আমি একজন সাহাবার কথা বলি বাপ, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শুনলেন। নবীর সাহাবা হানজালা নতুন বিবাহ করেছে, বাসর ঘর ফুল সজ্জার রাত। আল্লাহর নবী যখন ডাক দিয়ে বললেন, মদিনার যুবকেরা, ও তরুণের দলেরা, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, দিন থাকবে না। সমস্ত সাহাবারা যাদের ময়দানে হাজির হয়ে গেল। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ হয়েছে, ফুল সজ্জা বাসর ঘর রে বাবা, নতুন বিবাহ করেছে। নবীর কথা শুনে সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে দিলেন, উলঙ্গ তরবারি নিয়ে ইসলামের জন্য যেতে শুরু করে। বিবি পেছন থেকে ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী গো, আপনি যাবেন যান, আমি আপনাকে বাধা দেব না, কিন্তু স্বামী গো, আপনার উপর গোসল ফরজ হয়ে গেছে, আপনি দয়া করে মেহরবানি করে আপনি গোসল টুকুন করে যান। বিবিকে বলে, বিবি রে, আমি হানজালা যদি গোসল করতে গিয়ে আজকে দিনের যদি কোনো ক্ষতি হয়ে যায়, ইসলামের যদি ক্ষতি হয়ে যায় রে বিবি, ও বিবি, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না, আমি নবীর সামনে মুখ দেখাইতে পারবো না। ও বিবি, আমার গোসল করা যাবে না। আহা, হান্নবী শেখ আজকে তার মা মারা গেছে, 5,000 টাকা দিয়ে একটা নাক চাবি দিয়েছে, আর একটা তার ভাই 1,000 টাকা দিয়েছে, তার মানে 6,000। আল্লাহ রবিয়ানা বান্দা এখানেতে ছিল, মাদনের কথা ছেলের মনে হয়ে গেল। আহারে দরদের মা আছে কবরেতে, উদ্ধারে জানিও তুমি ছেলের দানেতে। আজি তার মা মৌলা গেছে দুনিয়া ছাড়িয়া, কবুল করে নাও গো মৌলা আরশে বসিয়া। আনো দুমা করি আমি করি গো মিনতি, আর দিও গো দিও তুমি তার দিও তার মাকে উন্নতি। ও মুসলমান, নিঃশ্বাসের বিশ্বাস নাই রে বাপ, কার কখন মৃত্যু হয়ে যায় কেউ বলতে পারবে না, কার কখন মৃত্যু হবে কেউ বলতে পারবে না। বাড়ি আপনি চলে গেলেন, ঘুমিয়ে গেলেন, চোখ দুটো যদি খুলে যায় কাম, আর চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় পরকাল। ও মুসলমান, এই দেখেন গতকালকের ঘটনা, মাধ্যমিক পরীক্ষা ছিল না? মাধ্যমিক পরীক্ষা ছিল, বীরভূম জেলায় নলহাটিতে পরীক্ষা দিতে এসেছিল একজন মহিলা। বাপের বড় আশা, মায়ের বড় আশা, আমার মেয়েটা মাধ্যমিক পরীক্ষা দিবে, কত আনন্দ কত যত্ন। এই দেখেন পরীক্ষা দিয়ে সুন্দর করে পরীক্ষা দিয়ে মোটর সাইকেলে 2 বান্ধবী আর একজনের গাড়িতে যাচ্ছিল মোটর সাইকেলে। বাপ আনন্দ করতে করতে পরীক্ষা দিয়ে বাড়ি যাচ্ছিল। ও মুসলমান, পেছন থেকে গাড়ি এসে এমন জোরে তাদেরকে অ্যাক্সিডেন্ট মেরে দিয়েছে। ও মুসলমান, আজকেই তার কলকাতায় মৃত্যু হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো, বা মৃত্যু এমন একটা জিনিস রে বাবা, কার কখন কোন টাইম চলে আসবে, কার কখন টিকিট চলে আসবে, কার কোন টাইমে আজরাইল হাজির হয়ে যাবে, পৃথিবীর কেউ বলতে পারবে না। এই নিঃশ্বাসের জীবনের কোনো বিশ্বাস না। তাই আমি বাপরে, এই দেখেন আল্লাহর বান্দা, আজকে তার মা মারা গেছে, মায়ের নামে 6,000 টাকা ভাই আর 2 ভাই মিলে আর একটা মায়ের নাক চাবি দিয়েছে। আজ আমি আপনাদেরকে বলবো, মা বড় দরদের জিনিস, বড় মহাব্বতের জিনিস, মা বড় মহাব্বতের জিনিস। এই দেখেন 10 নম্বরে হয়ে গেল। আমি আপনাদেরকে বলি ইনশাল্লাহ, আল্লাহর বান্দা ইনশাল্লাহ বলো 10 নম্বর। আর একটা আল্লাহর বান্দা 11 নম্বরে 5,000 টাকা ইনশাল্লাহ হবে না? কি হবে না? হবে না? জোরে বলুন, হবে। ইয়াকুব নবী বলবো নাকি? হ্যাঁ, চলে হেতে আর হবে না, চলে হেতে।
বেনামিতে দেখো মালা এখানেতে ছিল 5,000 টাকা বেনামি গো হয়ে গেল। আরো দোয়া করিয়াম বেনামের কারণ এই আল্লাহ দিও বেনামিকে সুখের জীবন। এই দেখেন 11 নম্বর হয়ে গেল। আমি বলি বা 5,000 টাকা 12 নম্বরে। হ্যাঁ গো, এই মির্জাপুরের মা বোনেরা এমন কিপ্টি, ওই টাকা কই ওঠে? এদেশের মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পায় না? হ্যাঁ পাই। তাহলে বলো ধনে 500 টাকা করে 1 মাসে টাকা দেও মা, দাও দাও শোনা মা। খাদিজার মতো আয়েশার মতো কে আছো দেও শোনা। হ্যাঁ কই এই কমিটির লোক পাঠিয়ে দাও। আচ্ছা রাই কমিটির লোক গেছে না যায়নি? হ্যাঁ পাঠাও। আল্লাহ আকবার। মা বোনেরা টাকা দিবে লোক খুঁজে পাইছে না, এখানে ওরা বসে আছে, পাঠিয়ে দাও তাড়াতাড়ি। হ্যাঁ নাকি মা বোনরা দিবে না? দিবে না? হ্যাঁ মা বোনরা টাকা দেওয়ার লেগে বসে আছে। আপনার তোমরা লিখো না, এই কমিটি ছেড়ে যাও, যাও তাড়াতাড়ি যাও। হ্যাঁ দেরি করো না ইনশাল্লাহ। মা বোনেরা টাকা দিবে লোক খুঁজে পেছে না। আল্লাহু আকবার। এই দেখেন 11 নম্বর 5,000 হইলো, 12 নম্বরের একটা 5,000 টাকা ইনশাল্লাহ। কই দেখে ইনশাল্লাহ, কই 12 নম্বর 5 হবে না? হবে না? নাই। চলতে চকতে সবকো দেখো কিল্লা দেখা বই। ए चलते चलते सबको देखो किल्ला देखा वही। अरे किल के जो पकड़ कर रखे सब इतना है वही। सुना আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে আঁকড়ে ধরবে দিনকে যারা, কামিয়াবি হবে তারা। ওই দেখেন একজনে খাড়া হয়েছে 5,000 দেওয়ার লেগে, মনে হয় নাকি ও তো ওদিকে পালাচ্ছে। হ্যাঁ মাফলার মুখে জড়ি, আমি মনে করছি উঠলো মনে হয় 5,000 দিবেও নাকি। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা আর একজন 5,000 দিব বাপ গো। আর একটা 5,000 টাকা দেওয়ার লোক হিসেবে নাই, নাই ইনশাল্লাহ নাই। আচ্ছা আমি জানি পাবো পূর্ণিমার চন্দ্র জলে মায়া মিনার কোলে আদর করে জমা দেই মা ছেলের কপালে। 6 বছরের শিশু সন্তান নবী মুহাম্মদ বসে আছে মায়ের কোলে সোনার চান। হঠাৎ ছেলে পছন্দ করে ধরে মায়ের গলা। আব্বা কোথায় বলো মাগো করিও না হেলা। কবে আসবে আব্বা মোর কোলে নিবে আমায়। বলো 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 মাগো মিনতি তোমার। মায়ের মুখে কথা নেই হয়ে বেকার। ছেলেকে জড়িয়ে ধরে গেলে যারে যা। এই প্রশ্ন রাগে খোদা মরণ কেন হলো না। সহিতে না পারি আমি ছেলেরই যন্ত্রণা। ও মুসলমান দরদি, ছোটবেলায় যাদের মা বাপ চলে যায় তাদের মতো দুঃখ আর পৃথিবীর জমিনে কিছু নাই। তাদের মতো এতিম আর দুনিয়ার জমিনে কেউ নাই রে বাবা। আজকে একটা ঘটনা দেখছিলাম বাংলাদেশের মাটিতে, একটা ঘটনা দেখছিলাম। ও বাবজি মর্মান্তিক দৃশ্য। আজকে এই ঘটনা দেখছিলাম, একটা এতটুকুন বাচ্চা ছেলে মা পালিয়ে গেছে, মা থুয়ে পালিয়ে গেছে। আর ওই ছেলে বাচ্চা ছেলেটা মা 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 করে চিৎকার করে যায়। মা কোনে গেলে, মা কোন দিকে গেলে, এদিকে দৌড়ে ওদিকে দৌড়ে চারিদিকে ছুটে ছুটে বেড়ায়। কেউ কিন্তু
খোঁজ নেই না, মায়ের জন্য পাগল হয়ে গেল। কিন্তু মা ওই কলিজার সন্তানকে ফেলে দিয়ে চলে যায়। দেখবেন ছোটবেলায় যাদের মা বাবু চলে যায় তাদের মতন হতভাগা পৃথিবীর জমিনে কেউ নাই রে বাবা। তারা বড় এতিম। আমার নবী এতিম ছিলেন, তার বাপ হারা মা হারা। আল্লাহ নবী বলেছে খবরদার এতিমকে গালি দিও না, এতিমের সঙ্গে খারাপ ব্যবহার করো না, এতিমকে বুকে টেনে নাও, এতিমকে কাছে টেনে নাও। আল্লাহ নবী বলেছে যারা এতিমকে ধাক্কা দেয়, এতিমের মালকে চুরি করে লুটপাট করে খেয়ে না, সে এতিমকে ধাক্কা দিল না, সে কি করলো? এতিমের মালকে লুট করলো না, সে জাহান্নামের আগুন জ্বলন্ত পেটে ভরে নিল। আজ আমি আপনাদেরকে শোনা, এই দেখেন সেদিন নদিয়া জেলায় জলসাই ছিলাম, একটা এতটুকুন বাচ্চা আমাকে এসে বলে হুজুর এই 15-50 টাকা আমি রেখেছি, আমার মায়ের জন্য একটু দোয়া করে দেবেন। বলে কেন রে বাবা? বলে হুজুর গো আজকে 15 দিন হলো আমার মা মারা গেছে, আমার মা বেঁচে থাকতে আমাকে স্কুলে রেখে আসতো, স্কুল থেকে নিয়ে আসতো, তারপরে আমাকে যত্ন করে গোসল করে মুখে খাবার তুলে দিত। আমি যতক্ষণ না ঘুমাইতাম আমার জননী আমার মাথাতে হাত বুলিয়ে দিত, মশার কামড়ে ঘুম আসে না। কিন্তু আজ পর্যন্ত 15 দিন মা চলে গেছে, আমাকে কেউ গোসল করাই দেয় না, আমাকে কেউ খেতেও ঠিক মতন দেয় না, মশার কামড়ে ঘুম আসে না, আমার জন্য কেউ মশারি টাঙিয়ে দেয় না। হুজুর গো আমার মায়ের ওই বালিশখানা রয়েছে, ওই বালিশখানা আমি মাথায় দিয়ে আমি চোখের পানি পানি ফেলে 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 আমি গোটা বালিশটাকে ভিজিয়ে ফেলেছি। বলে হুজুর আমার মায়ের জন্য একটু দোয়া করবেন। মা হারা যন্ত্রণা কত কঠিন, যাদের মা মারা গেছে তারাই বোঝে। কবি বলে বাল্যকালে বাপ মা যার মারে রে তাহার মতো দুঃখী নাই রে জগতে। যাদের ছোটবেলায় মা মারা যায় তাদের মতো দুঃখী আর পৃথিবীর জমিনে না। তাই মা বড় সম্বল রে বাবা, মা বড় কষ্টের জিনিস, মা বড় মহব্বতের জিনিস। ভালো করে শুনেলেন, ওই মায়ের পেটে যখন সন্তান থাকে মা খেতে পারে না, ঘুমাতে পারে না, মা উঠতে পারে না, বসতে পারে না। মা যখন রাত্রি আপনার হয়ে যায় মায়ের সকলেই ঘুম লাগ ডেকে মারে, কিন্তু মা যন্ত্রণা বেদনা সহ্য করতে পারে না। আল্লাহকে ডাকে মাবুদ গো যন্ত্রণা সহ্য হয় না। ওই মা যখন অপারেশন উঠে আটারে চলে যায়, বিজ্ঞানিকরা বলে বলেছে মায়ের সন্তান যেদিন ভূমিষ্ঠি হবে মায়ের কলিজাতে সন্তান এত জোরে লাথি দেয়, ওই লাথিও যদি কোনো পুরুষকে মারা হতো পুরুষ সঙ্গে সঙ্গে কলিজা ফেটে মারা যেত। ও মুসলমান, সন্তান যখন কলিজায় লাথি মেরে দেয় মায়ের কলিজা পেটে চৌচির হয়ে যায়, মায়ের শরীর দিয়ে তাজা 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 রক্ত বয়ে যায়। আজকে ওই মাকে যারা গালি দেয়, ওই মাকে যারা মারে, ওই মাকে যারা ভাদায় না, মাকে যারা বাড়ি থেকে বের করে দেয়, তাদের মতন কুলাঙ্গার সন্তান পৃথিবীর জমিনে বাঁচার দাও তাদের দাম না। মা বড় ধন্য, আল্লাহর কোরআন বলেছে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। তুমি তোমার মাকে মারা তো দূরের কথা, খবরদার তুমি তোমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো না, চোখ রাঙিয়ে কথা বলো না। যাদের মা বেঁচে আছে আর যাদের মা চলে গেছে বাবা, তারা দোয়া করেন, সাদকা করেন, মায়ের জন্য দান করেন, খায়রাত করেন, দেখবেন আল্লাহ এর বদলায় আল্লাহ আপনাকে হয়তো মাফ করে দিতে পারেন। মায়ের সঙ্গে বেয়াদবি করেছেন, মা যদি বেঁচে থাকে মায়ের হাতখানা চেপে ধরবেন। আপনি যতই বড় অন্যায় করুন আপনার মা আপনার সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে আপনাকে সেকেন্ডের মধ্যে মাফ করে দেবে। দিবে না দিবে না জোরে বলুন, দিবে না দিবে না জোরে বলুন। তাই আমি আপনাদেরকে বলবো বাপ এমন কোনো মা নাই, এমন কোনো বাপজি ভাই নাই 5,000 টাকা দাতা ইনশাল্লাহ। এই তো এই মির্জাপুর ওয়ালারা আপনাদের দুবড়িয়ে ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার।
কি দরকার না? সরুলিয়া থেকে আতিবুর 5,000 টাকা, সরুলিয়া থেকে আতিবুর। আল্লাহ রবিয়ার বান্দা আতিবুর ছিল, এ সরুলিয়া থেকে এসে 5,000 দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আর দিও গো বান্দাকে তুমি সুখেন জীবন, সাতার গো পারো তুমি ও গো পাক বাড়ি, আর মিজানে নাকি তুমি গো করে দিও ভারী। আল্লাহ ও 12টা হয়ে গেল, আমি আপনাদেরকে বলবো বা অনেকের মা কবরে চলে গেছে, জন্ম দুঃখিনী, ওই মায়ের নামে 5,000 করে টাকা, আর 3টা আল্লাহর বান্দাকে দেখবো বা, আর 3টে হবে না, 5টা করে 1,000 টাকা দাদা ইনশাল্লাহ, তাড়াতাড়ি করে বলি ইনশাল্লাহ। এবার আপনাদেরকে বলি বাপ, ইনশাল্লাহ হবে। আমি 500 টাকার লোট আপনাদের কাছ থেকে 50 খান নগদ হাতে দেখতে চাই। কত কত খান? 50 খান। 500 টাকার লোট আমি দেখতে চাই। দেখেন টাকার বান্ডেল লিখেছে, দেন। সুবহানাল্লাহ। এই মসজিদে পূর্ণিমা না, ও ওদিকেও আদায় চলছে, তাই বাহ, তাহলে যাতেও কাটছে আসতেও কাটছে, দোষ নাই। এই দেখেন সকাল সেই সন্ধ্যা থেকে এতক্ষণে 20,000 হইলো, উধার আছে না? আল্লাহুম্মা আমিন। একবার চিলিয়ে বলি না এই দুই। আল্লাহ রবিয়ারা বান্দা বান্দি কোথায় জগৎ ছিল, অল্প অল্প করে টাকা দিয়ে 20,000 হলো। আরো দোয়া করি আমি সকলের জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানে। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলছি বলিব 5,000, 2,000, 10,000, 1,000, 500 করে দিয়ে 50 খান 500 টাকার লোট নগদ আমার হাতে পাওয়া যাবে না? হাঁকা হবে না ইনশাল্লাহ। এই ভাঙা মদলি শেষের বেলাতে আমি বেশিক্ষণ বলবো না বা চলে যাব, জি তাড়াতাড়ি করে বলি ইনশাল্লাহ। 500, 1000, 2000 করে টাকা ইনশাল্লাহ তাড়াতাড়ি করে নগদে 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 হাতে নিয়ে একটু দোয়া করবো বা, ঝটঝট 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 করে। আগামীকালকে বহুদূর জালসা বাবা, মেদিনীপুর, ওই পূর্ব মেদিনীপুর দিঘার কাছে বাবা। তাড়াতাড়ি করে বলো ইনশাল্লাহ। একবারে মুসাফির হালতে দোয়া করবো ইনশাল্লাহ। দেন ভাই, আজকে সকাল 7:30টার সময় বাড়ি ঢুকেছি। খেপা নাকি গো, আমি উল্টে পড়ে নিয়ে দিবা। দেখো কি নাম গো? মিনারুল ভাই। এই দেখেন আল্লাহর বান্দা মিনারুল ভাই 2,000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবিয়ার বান্দা মিনারুল ভাই ছিল 2,000 টাকা। দেখো সুবহানাল্লাহ। আর ভাই হাফেজ সাহেবের বড় ভাই ইমরান হোসেন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, তার জন্য ও ইমরান হোসেনের মেয়ের মাধ্যমিক পরীক্ষা চলছে, তার লেগে 2,500 টাকা। একবার জোরে সরে বলি না। আল্লাহ রবিয়ানা বান্দি পরীক্ষা গো দিবে, তাহার জন্যতে দিল 2,500 মসজিদ ওয়ানাতে। আল্লাহ তুমি দিও 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 গো রব্বানা, আল্লাহ তুমি পাস করাও দেখো গো রব্বানা। আল্লাহুম্মা আমিন। দেখেন অডিটর হয়ে এসছে, হ্যাঁ অডিটর 2,000 টাকা দিয়ে পালিয়েছে। বেনামিতে 500 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। কি নাম? জুলফিকার দেখো গো মৌলা এখানেতে ছিল, 500 টাকা দেখো জুলফিকার গো দিয়ে গেল। আল্লাহুম্মা আমিন। আসো 2,000, 1,000, 5,000, 500, 2,500 করে আমি নগদ 50 খান 500 টাকার লোট দেখতে চাই। কাবিরুল আগে 2,000 দিয়েছে, আবার 3,000 দেবে, 5,000। আল্লাহ রবিয়ারা বান্দা কাবিরুল বলছিল, হে মা বাবা আর শ্বশুরের নামে 5,000 দিল। আরো দুবা করি তাহার মা বাবার শ্বশুরের কারণ। দেন দেন 500 টাকা দেন।
দিয়েছেন? বেনামি 500 টাকার 5 বস্তা সিমেন্ট। বেনামিতে দেখো না কোথায় বসেছিল, এ 5 ব্যাগ সিমেন্ট আর 500 টাকা দিল। আরো দুয়া করি আমি বেনামির এই পুরো বাইলি ছিলেন তুই শুন তাই না? আমি গেল শোনো বসো জি সিরাজুল আল্লাহর পিয়ারা বান্দা সিরাজুল গো ছিল, এ 2000 টাকা সিরাজুল গো দিয়ে গেল। এ নগদ দেখো বাকি এক মিলে 2 হলো। আল্লাহ তুমি সিরাজুলের দান কো বেনামিতে দেখো মোলা এখানেতে ছিল, এ দুজনাতে 1500 বেনামিতে দিল। আরো দুয়া করি আমি দুজনের কারণ আল্লাহ সিরাজুল 1000 সিরাজুল দেখো মৌলা এখানে হাজির, এই 1000 দিল না মাদ্রা মসজিদ খাতির। আরো দুয়া করি আমি করি গরব না, এ সিরাজুলকে তুমি মৌলা কখনো ভুলো না। এই আমার মা বোনদের তো আইনো না ওইগুলা নাকি সুবহানাল্লাহ করেন তাড়াতাড়ি করেন। তো এক টেবিলের আর এখনো 3টে টেবিল আছে তো নাকি? হ্যাঁ আল্লাহ কবুল করে নিও জানে বলে ভাই একটু পানি দেখি, একটু পানি খাই আর ওডি দেও না। লাতিনি নামে দোয়া করতে বলে 200 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে বলে বরকত দিন। লাতিনি নামে 200 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তো লাতিনিকে কবুল করে নিও, যা দিলে ভালো হয় তাই তো আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ বলি তাড়াতাড়ি করে বলি। কিলান ফরাজির প্যান্ডেল থেকে আর একবার আলো 3900 টাকা। তা আর প্যান্ডেল থেকে আসছে না কেন? হ্যাঁ এই দেখেন কিলান ফরাজির প্যান্ডেল থেকে 7000 টাকা আর একটা নাক চাবি এসেছে। আল্লাহ রফিয়ার মানে মাবনেরা ছিল 7000 টাকা নগদ নাক চাবি পাঠালো। আরো দুয়া করি আমি মাখালা বন্ধের কারণ এই আল্লাহ তুমি এদের ব্যাগটা এমন বড় লিখেছে টাকা আসছে না, খাইছেও হচ্ছে না। আল্লাহ এক ব্যাগ টাকা তো আসছে না, হাসছে এরকম করি বড় ব্যাগ নাই। আল্লাহ রফিয়ারা বান্দি মামনেরা ছিল এ 7000 টাকা আর নাক চাবি দিল। আরো দোয়া করে যাবে মাকালা বন্ধের কারণ দিও গো মাকালা বন্ধের সুখের জীবন। আসো একটা প্যান্ডেল দিকে মুখাই শেখু দেখো মৌলা কোথায় বসেছিল, 1000 টাকা মুখাই শেখ দিয়ে গেল। আরো দুয়া করি মুখাই শেখের কারণ। এই ভাই আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহর 30টা বান্দা হাত তুলেন তো, 1000 করে 30 টাকা করে দেবেন। 30 জন 1টা করে 1000 টাকা বাকি পরে দেবেন ইনশাল্লাহ। আল্লাহর কোরআন 30টি পারা বাবা বরকত হবে ইনশাল্লাহ। 1000 করে 30 জন এখানে নামটা লিখে দেন ইনশাল্লাহ। আসুন তাদের আসুন, 1টা করে 1000 টাকা তাড়াতাড়ি করে ঝট করে। এই সামনে রমজান মাস হচ্ছে, এই রোজা করা গো 30, তারাবি কদিন 30, সাহারি খাবো কদিন, ইফতার করবো কদিন, সব 30। তো হাবাব 30টা আল্লাহর বান্দা 1টা করে 1000 টাকা হবে না? হবে না ইনশাল্লাহ? তাড়াতাড়ি করে বলুন, বাকি হোক নগদ হোক থেমে দেবেন, পরে দেবেন, আস্তে আস্তে দেবেন, অল্প অল্প করে দেবেন ইনশাল্লাহ। এই দেখেন 1000 একটা চলে গেছে আর 29টা লাগবে। 29টা এই বাবা তো 30টা না হইলাম নাম শুনি। এই তো নূর বক্স 2000, নূর বক্স 2000, তাহলে 3টি হইলো বাবা। নূর বক্স 2000, 3টা হইলো আর 27টা কই? আজমাইল শেখ 2000 নাতির নামে দোয়া করে চেয়েছে বাবা। আজমাইল শেখ তাহলে 5টা হলো। আল্লাহ রফিয়ার বান্দা আজমাইল শেখ ছিল, এ নাতির নামে 2000 টাকা দেখো দিল। আরো দুয়া করি তাহার লাতে রোজল নেতে শান্তি সুখ দিও তুমি কবর বিছানা। আল্লাহ সাইদু কই কোনটা সাইদু? আল্লাহ রবিয়ারা বান্দা সাইদু লোক ছিল, বাপের নামেতে 5000 টাকা দিল। আরো দুবা করি তাহার বাপের কার এই কত আছে
2000 হ্যাঁ আরো দোয়া করি আমি তার বাপের জন্যতে শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে আরো দোয়া করি আমি করি গো রব্বানা এ তার বাপকে তুমি গো মাওলা কখনো ভুলো না এই যত রোগ পরু তুমি গো পাক বাড়ি মিজানে নেগাই শেরালি তাহলে 11 নম্বর হলো আল্লাহ রবিয়া রাবানা সেরালি ছিল এই 1000 টাকা দেখো দেখো গো দানিল এই আরো দোয়া করে যাবে সেরালির কারণ দিও গো সেরালিকে গো সুখের জীবন 11 নম্বর হলো আবাইলো কই কত আল্লাহ যারা বলি না রে তুমি আল্লাহ রবিয়া রামানি মাবনেরা ছিল এ রবিকুলের প্যান্ডেল থেকে 7800 দেখো এলো আরো দোয়া করে আমি করি গো রব্বানা এই তোমরা চাদর নিয়ে ঘুরে বেড়াচ্ছ না আকাশ দিয়ে উড়ে নিয়ে বেড়াইছো আমি তো তাই দেখছি হ্যাঁ ওরা চাহাই নিয়ে বাদ দিয়ে খালি ওপর দিয়ে ঘুরে নিয়ে বেড়াচ্ছে নিচু করো নাকি আল্লাহ তাড়াতাড়ি হ্যাঁ নিচু করো চাও চাইতে হবে না চাইলে দিবে না হ্যাঁ পাগলা কথা দেয় যার কাছে যা আছে দেন ভাই দেন 10 20 20 30 50 100 200 500 যার যা কাছে আছে দেন আর আমি 30 জন চেয়েছিলাম 30,000 টাকা তার মধ্যে 11 নম্বর হয়েছে এখনো বাকি আছে 19 জন 1000 করে 2000 করে 5000 করে 3000 করে দিয়ে 30টা বোঝাতে হবে বাবা তার আর 19,000 টাকা লাগবে ইনশাআল্লাহ ওই দেখেন আসছে দেখেন কি বলছে আইলেন 3 ব্যাগ সিমেন্ট আল্লাহুম্মা বিন নওশাদ শেখ আল্লাহ রবিয়া